এখন দিয়ে দেব জিরার গুঁড়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো। আপনাদের সবার ঈদ কেমন কাটলো? আমাদের ভালোই কেটেছে। একটু গরম ছিল, কিন্তু তাও মোটামুটি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে আসলাম চেয়া মাছ রাঁধতে। চেয়া মাছ রান্না করছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। একটু রসুন, আগে রসুনটা একটু পোড়া পোড়া করে তারপর পেঁয়াজ দিব। একটু আস্তা জিরে দিয়ে দিব, সুন্দর একটা গ্রান হওয়ার জন্য। আমি অলরেডি সুন্দর একটা গ্রান পাচ্ছি রসুন আর জিরার। এবার কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন বাটা মশলা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন আর সামান্য আদা বাটা। মশলাটা ভালো মতো কষাবো। পেঁয়াজ রসুন আদা এগুলাকে সুন্দর মতো কষাবো। তারপরে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া। সাথে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া। একসাথেই মশলা কষাবো। পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এগুলো সব একসাথে কষাবো। জিরার গুঁড়াও দিয়ে দিলাম। মশলা কষানো হয়েছে ভালো মতোই, এখন মাছগুলোকে দিয়ে দেব।
এটা চেওয়া মাছ, আপনাদের দেশে কী বলে আমি জানি না, আমরা বলি চেওয়া মাছ, লম্বা লম্বা হয়, খুবই মজার মাছটা। হাতটা ধুয়ে আসি। মাছগুলো আলগার উপর নেড়ে দেবো, বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে। জাস্ট একবার একটু নাড়া দিয়ে মিশিয়ে নেব মশলাগুলো। এই মাছ রান্না হতেও বেশিক্ষণ লাগে না। ভালো মতো কষানো হোক মাছটা, তারপরে সামান্য পানি দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, একসাথেই কষানো হয়ে যায়। মরিচ, পানি দিয়ে দিলাম, মাছটা সিদ্ধ হয়ে যাবে, টমেটো সিদ্ধ হবে। আর নাড়া যাবে না, মাছটা একদমই ভেঙে যাবে। এখন মাছটা হতে থাকুক, একটু ঢেকে দিব, তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেব জিরার গুঁড়া, আর ধনিয়া পাতা। আর কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে ফেলবো। আর একটু পানিটা টানলেই নামিয়ে ফেলবো, আর হয়তো বা 2-3-4 মিনিট, এর বেশি না। একটু মাখা মাখা ঝোল থাকবে গায়ে। তো কেমন লাগলো আপনারা জানাবেন। খুবই সিম্পল রান্না এটা, মাছটা খুবই সুস্বাদু। আপনারা যদি বাজারে পান এনে খেয়ে দেখবেন, খুব মজা। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।